গ্রুপ সির আজকে প্র্যাকটিস সেট নাম্বার 5 শুরু করছি। প্রথম প্রশ্ন, 6টি বেসরকারি ব্যাংক কবে জাতীয়করণ করা হয়? 1980 সালে। 14টি জাতীয়করণ করা হয়েছিল 1969 সালে। 1980 সালে মোট 6টি মিলে 20টি ব্যাংক জাতীয়করণ করা হয়। জননী সুরক্ষা যোজনা কবে শুরু হয়? 2005 সালে। সুপ্রিম কোর্টের বিচারপতির অপসারণ ক্ষমতা কার আছে? লোকসভা ও রাজ্যসভা উভয়ের। প্রতি 5 বছর অন্তর কে অর্থ কমিশন গঠন করেন? রাষ্ট্রপতি। কত নম্বর ধারায় আর্থিক জরুরি অবস্থা জারি করা যায়? 360 নম্বর ধারা। ডোগরি ভাষা কোন রাজ্যের সাথে যুক্ত? জম্মু কাশ্মীর। মনে রাখবেন, ডোগরি ভাষা জম্মু কাশ্মীর। রিঙ্গিট কোন দেশের মুদ্রা? মালয়েশিয়া। গডফাদার বইটির লেখক মারিও পুজো। জিআই কোন দেশের সৈন্যদের বলা হয়? আমেরিকা। জিআই কোন দেশের সৈন্যদের বলা হয়? আমেরিকা। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ। নিম্নলিখিত কার দেহে কোনো হরমোন পাওয়া যায় না? ইঁদুর, বানর, বিড়াল। ব্যাকটেরিয়ার দেহে কোনো হরমোন পাওয়া যায় না। কোন উৎসেচক পাকস্থলীতে প্রোটিন বিপাকে সাহায্য করে? পেপসিন। মানব শরীরের কোন অংশটি বাত নামক ব্যাধিতে আক্রান্ত হয়? হাড়ের সংযোগস্থলে বাত দেখা যায়। বাতের ব্যথা। অ্যাসিডিক অ্যাসিড কোন নামে পরিচিত? ভিনিগার। বিশুদ্ধ জলের পিএইচ মাত্রা 7। মনে রাখবেন, পিএইচ স্কেল আবিষ্কার করেন বিজ্ঞানী সোরেন সেন, যেখানে 0 থেকে 14 পর্যন্ত ধরা হয়। 7কে নিউট্রালে রাখা হয়। 7-এর নিচে অ্যাসিডিক আর 7-এর উপরের থেকে 14 পর্যন্ত ক্ষারীয় ধরা হয়। তো সাম্প্রতিক ঘটনাবলী দেখে নেওয়া যাক। সাম্প্রতিক লৌহযুগের মেগালিথিক সাইটের সন্ধান পাওয়া গেছে কোথায়? গুজরাটে। বাসুকি নামক বৃহদাকার সাপের জীবাশ্ম কোথায় পাওয়া গেল? সাম্প্রতিক বাসুকি নাম, এটাও গুজরাটে। খবরের শিরোনামে থাকা কাওয়াস তাপবিদ্যুৎ কেন্দ্র গুজরাটে অবস্থিত। খুব ইম্পর্টেন্ট, কাওয়াস তাপবিদ্যুৎ কেন্দ্র গুজরাটে। 2024 সালে রেইনবো পর্যটন সম্মেলন আয়োজন করলেন কোন দেশ? নেপাল। খুব ইম্পর্টেন্ট, শিগমো উৎসব 24 কোথায় পালিত হয়েছে? গোয়াতে। খুব ইম্পর্টেন্ট উৎসব। 2025 সালের ফেব্রুয়ারি মাসে কোন দেশ আন্তর্জাতিক প্রদর্শনী ও সেমিনার আয়োজন করবে? সংযুক্ত আরব আমিরাত। ওয়ার্ল্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল আউটলুক রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা? আন্তর্জাতিক শ্রমিক সংগঠন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। হেডকোয়ার্টার কোথায়? জেনেভায়। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2025 অনুযায়ী ভারতের সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আইআইটি বোম্বে। সাম্প্রতিক উড়িষ্যার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন, সবাই জানি, মোহনচরণ মাঝি, বিজেপি পার্টির তরফ থেকে। ভারতীয় সেনাবাহিনীর প্রধান হিসাবে নিযুক্ত হলেন সেনাবাহিনীর প্রধান উপেন্দ্র ত্রিবেদী না। ভি শান্তারাম লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সুবাইয়া নালমুখী। ভারতের প্রথম পরিবেশ বান্ধব সদর দপ্তর হলো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আসাম সচিবালয়। চাইল্ড নিউট্রিশন রিপোর্ট কে প্রকাশ করে? ইউনাইটেড নেশন চিলড্রেন্স। প্রবাসীদের জন্য সবচেয়ে সাশ্রয়ী দেশের তালিকায় রয়েছে ভিয়েতনাম। মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট। ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক জর্জ ম্যাথিউ এর নামে কোন রাস্তার নামকরণ করেছে কোন দেশ? ইউএই, ইউনাইটেড আরব এমাইরেটস। এখন ইংলিশের প্রশ্নগুলো দেখে নিই। সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভ প্রোভাইডেড। এমবেজেল মানে কি? আমরা জানি এমবেজেল মানে হচ্ছে চুরি করা, স্টিল। এমবেজেল মানে হচ্ছে স্টিল, চুরি করা। ক্রিকেট, আমরা জানি ঝিঝি পোকাকে ক্রিকেট বলা হয়, তাহলে এটা একটা ইনসেক্ট হবে। পেজ মানে হচ্ছে সার্ভেন্ট। এই পেজ বলতে সার্ভেন্টও বোঝায়, যাকে আমরা কাজের অর্ডার দিই বা নির্দেশ দিই। জেনার মানে কি? এ স্পেসিফিক ক্যাটাগরি। আমরা বলি না যে ইন্ডিয়ান মিউজিকের মধ্যে কোন জেনার তোমার ভাল লাগে, কারো ক্লাসিক ভাল লাগে, কারো মডার্ন ভাল লাগে, কারো পপ ভাল লাগে, কারো জ্যাজ ভাল লাগে। তো জেনার মানে হচ্ছে এ স্পেসিফিক ক্যাটাগরি। ম্যালিফ্লুয়াস মানে হচ্ছে সুইট সাউন্ডিং, খুব ইম্পর্টেন্ট। মেমোরাবিলিয়া মানে হচ্ছে মেমোরিজ অফ অবজেক্ট কালেক্টেড বিকজ অফ দেয়ার লিঙ্কস উইথ পিপুল আর ইভেন্টস। ঠিক আছে, বিভিন্ন রকম মেমোরির সংরক্ষণ মানে কালেকশন আর কি, পুরনো স্মৃতির, তাকে মেমোরাবিলিয়া বলা হয়। কুইন্টেসেন্সিয়াল মোস্ট টিপিক্যাল এক্সাম্পল। কুইন্টেসেন্সিয়াল মানে হচ্ছে মোস্ট টিপিক্যাল এক্সাম্পল।
ডিলাইটেড, ডিলাইটেড মানে হচ্ছে এক্সাইটেড। দ্য লিসেনার ওয়ার ডিলাইটেড বাই দ্য মিউজিক কনসার্ট। ডিলাইটেড মানে উত্তেজিত হলো, এক্সাইটেড হলো মিউজিক কনসার্ট শুনে। ক্লাসিক মানে পুরনো, অফ দ্য ফার্স্ট যেটা প্রথম ঘটে, অফ দ্য ফার্স্ট অর হাইয়েস্ট কোয়ালিটি, ক্লাসিক। ড্যাশ অ্যাবাউট ডিনার জন র্যান দ্য হোল ওয়ে হোম। হাংরি অ্যাবাউট ডিনার জন র্যান দ্য হোল ওয়ে হোম, হাংরি। ট্রানকুইলিটি অ্যান্ড স্যাংসিটি মানে হচ্ছে হলিনেস, পবিত্রতা। ট্রানকুইলিটি মানে পবিত্রতা। ইমপ্যাশন্ড মানে আর্ডেন্ট, ইমপ্যাশন মানে হচ্ছে আর্ডেন্ট। সিনোনিম ক্লাইম্যাক্টিক মানে কালমিনেটিং, ক্লাইম্যাক্টিকের সিনোনিম হচ্ছে কালমিনেটিং। অ্যানালোগাস মানে হচ্ছে কম্পেয়ারেবল, যেটা কম্পেয়ার করা যায়। হি হ্যাজ বিন সিরিয়াসলি ইনজিওর্ড, দেয়ার ইজ লিটল হোপ ফর ইজ সার্ভাইভাল, লিটল হোপ। হি হ্যাজ বিন সিরিয়াসলি ইনজিওর্ড, দেয়ার ইজ লিটল হোপ, দেয়ার ইজ এ হবে না, এ লিটল হোপ হবে না, এ ফিউ হয় না, দেয়ার ইজ লিটল হোপ। তো এই ছিল আজকের সেট 5। যারা যারা আমার চ্যানেলটি দেখছো আমার পাশে থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। এখানের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনের লেভেলগুলো খুব ভালো, আপনারা খুব সিরিয়াসভাবে এগুলো দেখবেন। আপকামিং সব পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট। ধন্যবাদ।